হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই আমি চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তোমরা যারা পটল খেতে পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে একবার পটলের রেসিপিটি বানিয়ে দেখতে পারো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আমি পটলগুলোকে খুব ভালো করে ছুলে নিয়েছি, তারপরে পটলের ভেতরের বীজগুলোকে আমি বের করে আলাদা করে রেখেছিলাম। এবার আমি এই পটলের বীজগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দেখো গুঁড়ো চিংড়ি মাছ, তাই জন্য আমি এখানে মাথাগুলো রেখেছি আমি পেস্ট করব জন্য। এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার আমি আগে যে পটলগুলো নিয়েছিলাম সেগুলোতে নুন হলুদ মাখিয়ে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে আমি অল্প করে ভেজে নেব। আমরা কিন্তু পটলগুলোকে খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পটলগুলো কিন্তু আমাদের নরম হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের ভেতরে পুরটা ভরতে সমস্যা হতে পারে। তাই পটলগুলোকে তেলে দিয়ে অল্প নাড়াচাড়া করেই আমরা তুলে নেব। এবার ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পটলের বীজগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছটা, দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন আমাদের মেলানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারও কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতন দিয়ে দিতে হবে লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচই লঙ্কা বাটা দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখানে লঙ্কা কুচিও দিতে পারো। আবারও কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। তারপর যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার দেখো আগে থেকে যে আমি পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে এক এক করে নিয়ে তার মধ্যে যে আমরা পুরটাকে ঠান্ডা করে নিয়েছি সেই পুরগুলোকে অল্প অল্প করে আমি এর মধ্যে ভরে দিচ্ছি। ঠিক এইভাবেই আমি সব পটলের মধ্যে পুরগুলোকে ভরে দেখো রেডি করে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিও। আবারও আমরা পেঁয়াজটাকে অল্প ভেজে নেব। অল্প যখন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে যাবে তখন আবারও আমরা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমরা টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে আবারও কিন্তু আমরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। তারপর আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমরা এখানে লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি। এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে আমাদের কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। যখন আমরা টক দইটা দেব তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো ফ্লেম করে নিতে হবে। খুব ভালো করে টক দইটা মিলিয়ে নেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করতে পারি। দিয়ে দিচ্ছি একটু চিনিও, যাতে করে রঙটাও ভালো আসবে আর স্বাদও বেড়ে যাবে। দেখো মশলা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে, মশলা থেকে আমাদের তেল ছেড়ে এসেছে। এবার আমি আগে থেকে যে পটলের মধ্যে পুরগুলোকে ভরে রেখেছিলাম সেগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল, যাতে করে আমাদের পটলগুলো খুব ভালো করে বয়েল হয়ে যায়। এবার আমি আগে থেকে যে পুরটা রেখেছিলাম সেটাও অল্প দিয়ে দিচ্ছি আমাদের গ্রেভির মধ্যে, যাতে করে স্বাদটা আরও দ্বিগুণ হয়। এবার কিন্তু অল্প নাড়াচাড়া করেই আমরা ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতন রান্না হয়ে গেলে তারপরে ঢাকা তুলে নিলেই কিন্তু দেখবে তৈরি হয়ে যাচ্ছে আমাদের পটলটা যখন আমাদের খুব ভালো করে বয়েল হয়ে যাবে তখন কিন্তু আমরা ওপর থেকে 1 চামচ 2 চামচের মতন ঘি ছড়িয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অপূর্ব স্বাদের এই পটলের দোরমার রেসিপিটি। তোমরা যারা পটল খেতে পছন্দ করো না, তোমরা কিন্তু একবার এইভাবে পটলের দোরমার রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারো।
অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। আমার বানানো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। তোমরা যদি চাও একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।